তোমার সামনে একটু ফোন দিল, তাই না? এখন আমরা গ্রামবাসী, এই যে সাবেক মেম্বার আছে, আমি বর্তমান মেম্বার আছি, আমাদের দিগনগরের মোটামুটি যারা মাতুরবাড়ি সর্দারি করে বা এই তোমাদের গুচ্ছগ্রামে যারা সম্মানী লোক আছে, এই যে মান্দার কাকা আছে, এরপরে এই যে নতুন আছে, ওই যে কাকা আছে, হ্যাঁ, তারপরে এই যে এরা যারা আছে আর কি, তৈব কাকা আছে, হ্যাঁ। এখন তোমার সমস্যাটা আমরা একটু শুনি, কী সমস্যা আছে তোমার এই জায়গাতে, বললে খুব ভালো হয় আর কি। আমার সমস্যা কি, আমি তো আপনাকে কইছি, আপনাকে কইছেন যে 8 পা, আর রাস্তা তো 8 পা লাগছে, আমরা আইছি বলতে 8 পা লাগছে, ঠিক আছে? মানে কত বছর ধরে আর এই রাস্তা দিয়ে আমরা আইছি পর তো কইনে গাছ লাগাইলাম, দেখাইছে এই জায়গায় শুধু গাছ লাগাই, তো হাটে আমরা আর কি। পুরা কথা হই না, আর পরে আমি বেয়াদব হয়ে যাই, পরে কইনি গাছ লাগাইছি, আপনারা যাবা লাগছে রাস্তা লাগাইছেন, বাজে নেই, ঠিক আছে? তারপরে আনেলে গড় দিতে চাইছি, বুঝছো গরমে, কিন্তু সবাই গড় উড়েছে, কেরকম তো বাধা নেই। আমাকে কইছে যে তোরা রাস্তা তুই গড় উড়েছ, আগে একবার ঝগড়া করছে, গড় উড়েছ রাস্তা তুই গেছে, গাছের এই পাশে আসবি না তোরা, এই কইছে, এই যে উন্ডাই কই গেছে, আমরা গাছের ওই পাশে যাই নাই। তারপরে এখানে গড় উড়িতে গেছি যে গাছ কাটিস, আমি ঠিক আছে, গাছ তো আমাকে এমনি কাটা লাগবে, আজ কাটা লাগবে, কাল কাটা লাগবে, কাটা লাগবে, আর গাছ তো তৈরি করে ঝগড়া করে রাগ করে অর্ধেক কাটিয়ে লাইছি, এই দেন খালি ডান কাটিয়ে আছে, খালি মাথার অর্ধেক কাটিয়ে লাইছি। এখানে কইছি যে গড় উড়াবো, আর গড় উড়ালে এমনি গাছ বাঁচবে, আমরা যদি ব্যাসটাও কাটতে যাই গাছ বাঁচবে, আমি যদি গড় উড়াই আমরা গাছ কাটিয়ে দেবানি, আমি তোর গাছ কাইডাই পাশে যাওয়া লাগছি না, গাছ কাটিয়ে দেবানি না, আগে তোরা গাছ কাট তারপরে গড় উড়াবি। তার মানে আগে গাছ কাটবে, হারা 2 হাত আমার এই বান্দার ভিতরে ঢুকবে, এটা কি মাইনে নেবে? না, অবশ্যই মাইনে নেবে কর। তাহলে আমি যে গাছ রয়েছে ভাই, কালকে এরকম সুতার এনে দিয়েছি, গাছ রয়েছে যে গাছ বাদ দা, আর ওইদিকে সুতার আনাইছি, ওই সুতার ভিতরে তো যার খুশবু নালে যদিও খুশি, তাহলে আপনি যখন ব্যাস টান দেবেন এই গাছ খেয়ে জায়গা যাবে, আর ওইদিকে ভিতরে থাকবে না, আরো এক জায়গা থাকতেছে, ডাইরেক্ট গাছ কাটার আর না পর্যন্ত হেরা ঘর উড়িতে দেবে না। তাহলে আপনার যদি গাছ এত নিয়ে গাছই যদি আপনার কাছে কিছু হয়, তাহলে আমি তো মাঝখানে 2 পাশে 2 ফলর আছে, এই 2 পাশের 2 ফলর মাপ দেয়া, আমারও মাপ দেয়া, আমার 4 কোণে 4 জায়গায় দান করি, না, এটা আপনার কথা হলো যে আপনি যে 8% সরকার দিচ্ছে, এই 8% টাকা যদি আপনি বুঝে পান, তাহলে তার আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে? আর ও উনাগো যদি 8% বুঝে দেয়, উনাগো তো কোনো সমস্যা নাই। তারপরে মাঝখানে যদি একটু জায়গা থাকে, ওইটাতে যদি মানুষ যদি আপনার রাস্তায় না হয়, যেমন দেখ তোর মাইপে বুঝে দিছি, ওর মাইপে বুঝে দিছি, ওর হাতে তো এক পাশে যেরকম যতটুক থাকে ততটুকুই, যদি না দেওয়া পারে যাবে না, কিন্তু তোমার সরকার যে জায়গাটা তোমার দিছে, এর জন্য 1 ইঞ্চি জায়গাও আমরা তোমার কম দিব না। তারপরে আরেকটা কথা আছে, এই যে গ্রামের সবাই ঘর উড়াইছে না, উনি সবাই তুলনা দেশকে, সবাই তুলনা দেশকে, সবাই না না, বলো বলো, এটা বলার অধিকার আছে যেমন তোমার। ওই পাশে যারা ঘর দিছে, বাথরুমের ট্যাঙ্কি কিন্তু ওই নদীর ধারে দিছে, আবার এই পাশে যারা ঘর দিছে তারাও কিন্তু খাদ্য ট্যাঙ্কি দিছে, তাহলে আমি ট্যাঙ্কি দিতে পারবো না? এখন গণেশ কি শোনো, এই গুচ্ছগ্রামে 8% বাইরে সরকারি জায়গা, এই পাশে সরকারি জায়গা আছে বা নিজস্ব জায়গা আছে, বলি আর কি, একজনের সাথে সুসম্পর্ক রাইখা তার সব খাওয়া যায়, আর যদি সুসম্পর্ক না থাকে তাহলে তো কোনোটাই হয় না। এই জন্য যারা যারা দেশে আমার মনে হয় ওই জায়গার সাথেও ওই নিজেদেরও বা তাদের সাথে সুসম্পর্ক রাইখা কাজ করতে, তুমিও সুসম্পর্ক রাইখা কাজ করো, এটা তো আর আমাকে কেউ ধরা বাধা নাই। আর তোমার সাথে আমাদের কেউ এই জায়গা যারা আছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে তোমার সাথে কেউ শত্রুতা নেই, সেহেতু আমাদের তো তুমিও যেমন আমাদের কাছের লোক, আর যারা আছে সবাই তো আমাকে কাছের লোক। এই যে যারা আছে দিগনগরের মুরব্বী যারা আছে, জিজ্ঞেস করো বা তুমি বলো যে অমুকের সাথে আমার তোমার শত্রুতা আছে, বা তোমার অযথা কেউ একটা বাড়তি কথা কইছে কোন সময় বলবার বলবা, তাইলে এটা বাস্তব জিনিস। যাই হোক, তাইলে সুন্দর একটা কথা বলছো, এখন তাইলে তুমি একটা সময় দাও, তুমি একজন আমিন রাখো, বা ওই যে এই পক্ষে যদি কেউ থাকে তাকেও বলবেন একজন আমিন রেখে, যাতে তোমারটা এখন একটা কথা আছে, না না বলি, আমার একটা কথা আছে, যদি আমি একজন আমিন আনি, তুমি বুঝে দিলাম, পরে আবার কিছু লোক আছে এই ঝগড়াটারে বাড়ানোর জন্য তোমার এসে কইলো যে এই যে মেম্বার সাহেব কায়দা হইলে ঠকাইছে, এরকম হইতে পারে। এই জন্য বলছি যে তুমি যদি ব্যক্তিগতভাবে একজন আমিন আনো, হয়তো টাকা তোমার একটা বুঝ থাকলে যে না, আর যদি ওরকম আস্থা থাকে কিন্তু পরে কমপ্লেইন হবে না যে মেম্বার মানে আমার ঠকাইছে। এই জন্য বলছি যে তুমি একজন আমিন আনলে ব্যাপারটা ভালো হবে, কে যে বিষয়টা তোমার নিজের জন্য সুবিধা হবে, কোনো ক্যাসেল থাকবে। আমি নমিনান বলে আপনি কই দিলাম, আপনি আনেন, আপনি
ওই জায়গে গ্যাসের ফ্লোর মাপবেন, তারপর আমারটা মাইপে দেবেন। অবশ্যই অবশ্যই দুইটাই মাপবো আমরা। এটাই। তাহলে এখন তাহলে মাইপে ডাইরেক্ট, তারপরে এই যে এই মোড়া আমার মোড়া খুঁড়ি কেটে দেবেন, যে এই তামার। ঠিক আছে দাদা। খালি ওই যে ওই মোড়া যে পথ নেবেন, ওই মোড়া খুঁড়ি কেটে দেবেন। না না এই বিষয়ে তোমার ঠিক। সুজা পাবে। তাহলে এখন একটা ডেট দাও, কবে দিলি ভালো হয়? ডেট কবে দেবো? আমি কাজ ধরবো না, আপনি কবে ভালো হয়? এখন আমার ঘরে ছিল তাই এই যে গাইলো আমার একটু সুবিধা আছে, আমার হলো শুক্রবারে নির্বাচন। এখন যদি কষ্ট করে শুক্রবারের পরে দাও তাহলে হলো ভালো হয় আর কি আমার জন্য, বুঝছো? এটা হলো মানে আমার ব্যক্তিগত একটু সুবিধা। আগে হবে না কেমন মেম্বার তো কথা কই, কথা কি শোনো, বলো বিল্ডিং হাত ধরবে কাল তো তোমার নির্বাচন। হ্যাঁ তাও শর্ট টাইমে ওই ফ্লোট আজকের মধ্যে পাঠা যায় না, আজকে হবে না। এখন এই যে আমাকে বক্সিট করতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তাহলে কালকে সকালে দাও, কালকে সকালে পারা যায়। বলে কি বলে খুব করে হ্যাঁ কত নামাজ পড়া ওই তো 7টার দিকে আসলে 7টা 8টা 9টা 2 ঘন্টা খাওয়া যাবে। আমাদের জন্য ভাই আসবে, ভাই আমাদের জন্য একটু কষ্ট করে আসবে, শৈল ভাই আসলে আমরা খুশি হবো ভাই। এটা কেসাল মীমাংসা হয়ে দিলে আমরা সকালে না হবে না। এখন এই যে আমি তো এই জায়গার জন্য বসে দিচ্ছি, আমার সব লোক ওই জায়গায় বসা। হ্যাঁ এই জন্যই আপনার আলাদা দামি কই, আপনার শুক্রবারে নির্বাচন না, হ্যাঁ শনিবারে দেন। শনি ভাই থাকতে হবে না, শনিবার তো এই বাইক না থাকতে হবে না, এই বাইক থাকতে হবে। তাহলে রোববারে সকালে দাদা একটা কথা আছে, আমার ইন্দা রাস্তা নেবেন, ওই যে কিনারার দিনে সেটা ইন্দা রাস্তা আমাকে তো ধোকা লাগছে দিয়া আমার শাশু করে আমার বাবু রাস্তা বাইরে শোনো রাস্তা হেল সময় বাইরে দিবি হেল সময় এই যে সোহেল বাইতানি থাকতে পারবে না, রোববারে দিতে হবে, রোববারে সকালে। আর একজন আপনার থাকবে ব্যাস কোন আছে আপনি থাকবেন থাক যে থাক তারা সে থাকবে, কষ্ট হয়ে যদি আসতে আইলে বড় আবার নির্মাণ হয় না কালকে বলে কি কালকে মেম্বার কালকে বলে সমস্যা কি ওই যে এই আপনি থাকবেন হ্যাঁ ভাই তোমার জন্য আমার ঘরে পারবো তো তাহলে কাইতে ভরে সমস্যা নেই, ও কাইলে ওই যাও ও পারবে কিনা তুমি পাবা কালকে সকালে। না দুদিন পর আটকে দেব, রাস্তা কোন রাস্তা দেব না, রাস্তা দাও রাস্তা তো এই বলা বসা কারা বসা রাস্তা আমরা বাইরে ফিরে না বাদি আসেনি কেনার কেউ আসেনি এনে এখন বড় হিসাব দাদা কই ওই কাইন হ্যাঁ অসুবিধা কি তুমি একটা তোমার কোনো অসুবিধা নেই কালকে ভরে তাই হয় কে গেছে ও কইছে যে কাজ কাজ দিবে ভালো কথা